এই কয়েদিগুলোকে একটি রোমান ময়দানে ফেলে দেওয়া হয়। সেখানে তাদের লড়াই করতে হবে ভয়ঙ্কর জঙ্গলি বাবুন বানরের সঙ্গে। না ছিল তলোয়ার, না কোনো দয়া। অসহায় মানুষের সাথে হিংস্র জানোয়ারের ভয়ঙ্কর লড়াই। চারপাশের দর্শক পাগল হয়ে গিয়েছিল। তারা দেখতে চাচ্ছিল কিভাবে হিংস্র জানোয়ার মানুষদের ছেড়ে ছেড়ে খাচ্ছে। গর্তের নিচে বানরগুলো এক অন্ধকার ছোট খাঁচায় বন্দী ছিল। তারা ক্ষুধায় পাগল হয়েছিল। দরজা খুলতেই তারা দৌড়ে বেরিয়ে আসে যেন তারা শিকার খুঁজছে। কিন্তু সবকিছু এমনিতেই হচ্ছিল না। গোপন ঘর থেকে পাহারাদাররা তীর ছুটছিল যাতে বানরগুলো আরো হিংস্র হয়ে ওঠে। তারপর শুরু হয় নরক যুদ্ধ। একের পর এক কয়েদি বানরগুলোর হাতে মারা পড়তে থাকে, কিন্তু তাদের লিডার লড়াই করতে রাজি হয়নি। সে চুপচাপ মৃত্যুকে গ্রহণ করে নেয়। একটি বানর দেখে যে লোকটি একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। সে ঝাঁপিয়ে পড়ে, তার গলা ছিঁড়ে ফেলে। রক্ত চারদিকে ছিটকে পড়ে। লোকজন হাততালি দেয়। তখনই একজন দৌড়ে আসে বাঁচাতে। তার বাঁধা হাত দিয়ে বানরটির মুখে আঘাত করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এখন বানরটি ওই লোকের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সেই লোকটি নিজের শিকল বানরের মুখের ভিতরে গুঁজে দেয়। বানরটি ব্যথায় চিৎকার করে ওঠে। তার একটি দাঁতও ভেঙে যায়। এবার লড়াই সমান সমান হয়ে গেছে। দর্শক পাগল হয়ে যায়। এরকম হিংস্রতা তারা আগে কখনো দেখেনি। বানরটি ব্যথায় কাঁপছে, কিন্তু সে আবার আক্রমণ করে। দুজনই মাটিতে পড়ে যায়। বানরটি চেষ্টা করে লোকটির গলা কামড়ে ফেলতে, কিন্তু লোকটি তার হাত ধরে ফেলে। এরপর সে লোকটি যেন মানুষ থেকে পশু হয়ে গেছে। সে বানরের হাত কামড়ে ফেলে দেয়। বানরটির যন্ত্রণায় চিৎকার করে ওঠে। এবার বানরটি ভয় পেয়ে যায়। এমন ভয়ঙ্কর মানুষ সে আগে কখনো দেখেনি। এবার শিকারে নিজেই শিকার হচ্ছে। সে পালাতে চায়, কিন্তু লোকটি তাকে ধরে ফেলে আর শিকল দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে। সবাই চুপ হয়ে যায়। বানরটি মরে গেছে শুধুমাত্র একজন সাধারণ মানুষের খালি হাতে। উপরে বসে থাকা মার্কাস সব দেখছিল। সে অবাক হয়ে যায়, আবার খুশিও। সে ভাবল এই কয়েদিকে মুক্তি দেওয়া যাবে না, বরং পরবর্তী ভয়ঙ্কর লড়াইয়ের জন্য রেখে দিতে হবে। কারণ এখন জনতা মানুষ নয়, একজন দানবকে দেখতে চায়।